চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি গণিত যেমন পিতা পুত্রের গণিত নিয়ে হাজির হয়েছি। তো ভাইয়া, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার ফলে আপনি পিতা ও পুত্রের একটি গণিত সমাধান করা শিখে যাবেন। তো ভাইয়া, শুরু করা যাক ভিডিওটি। তো এখানে দেখেন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো পিতার বর্তমান বয়স দেওয়া নাই, তো পুত্রের বয়সের কত গুণ? 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। 6 বছর পরে মানে 6 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 10 গুণ। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তো ভাইয়া, এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সটা বের করতে বলেছে। তো এখানে আমরা পিতার বয়সটাও জানি না এবং পুত্রের বয়সটাও জানি না, পূর্বেরও জানি না এবং 10 বছর আগের ছিল তাও জানি না এবং বর্তমানও জানি না। তো সব কয়টা আমাদের বের করতে হবে। তো ভাই, এক্ষেত্রে আমরা ধরি পুত্রের বর্তমান বয়স এক্স। তো আমরা এখানে ধরবো পুত্রের বর্তমান বয়স এক্স বছর। তাইলে পুত্রের যদি বর্তমান বয়স 1 বছর হয়, তাইলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাইলে অবশ্যই পুত্রের বয়সের 4 গুণ হবে পিতার বয়স। তাইলে এক্স হলে এক্স বছর হলে পিতার বর্তমান বয়স, তাহলে 4 গুণ 4 এক্স বছর। যেহেতু আমাদের পুত্রের বয়স আমরা এক্স ধরেছি, তাহলে পিতার বয়স হয়েছে কত? পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা পুত্রের বয়স এখানে 4 গুণ দেব পিতার বয়স বের করার জন্য। তো ভাইয়া, তারপর দেখেন এখানে পরের লাইন বলছে কি, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। এখন 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে আমরা এটা বের করি। 6 বছর পূর্বে পিতার সমান, তাহলে 6 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। তাইলে আমরা এখানে পিতার বয়স পেয়েছি 4 এক্স। তাইলে 6 বছর পূর্বে, যেহেতু পূর্বে বলছে এই জন্য আমরা 6 মাইনাস দিয়ে দেব বছর। তাইলে এখানে এবং 6 বছর পূর্বে, যেহেতু পিতার বয়স পেয়েছি এটা, তাহলে পুত্রের বয়স কত ছিল 6 বছর পূর্বে? পুত্রের বয়স সমান সমান এক্স মাইনাস 6 বছর। যেহেতু আমরা এখানে পুত্রের বয়স এক্স, তাহলে এক্স থেকে আমরা 6 বছর পূর্বে যেহেতু বলছে, তাই আমরা 6 মাইনাস দেব। তারপর দেখেন পরের লাইন বলছে কি, পরের লাইনে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সটা বের করেন। তাহলে এখানে আমরা এই যে পিতা ও পুত্রের বয়সটা আমরা পেয়েছি মানে 6 বছর পূর্বে। তারপর আপনার পেয়েছি এখানে 4 গুণ, পিতা ও পুত্রের বয়সের 4 গুণ এটা পেয়েছি। এটা আমরা প্রশ্ন মতে করে দিব। তাহলে প্রশ্ন মতে তাহলে পিতার বয়স এখানে 4 এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু, তাহলে দেখেন 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ? 10 গুণ। তাহলে এটা কার বয়সের 10 গুণ? পুত্রের বয়সের 10 গুণ, ছেলের বয়সের 10 গুণ। তাহলে 10 ইন্টু ছেলের বয়সটা কত? এক্স মাইনাস 6। যেহেতু এই ছেলের বয়সের 10 গুণ হয়েছে পিতার বয়স, এটা হলো 6 বছর পূর্বের। তাইলে আমরা এখানে বা এই 10 এক্স দিয়ে এই 10 দিয়ে এটার গুণ করব। তো তাহলে হয় আমরা এপাশে নিয়ে আসবো। তাহলে 10 এক্স মাইনাস 6 10কে 60 ইজ ইকুয়াল টু, এই মানটা আমরা এপাশে নিব, এক্স মাইনাস 6।
তো ভাইয়া তারপরে এক্স, এখন এখানে আমাদের আছে এই যে এক্সের মানটা আমরা এক পাশে নিয়ে আসবো, তাহলে 10x, এই জায়গায় আছে প্লাস, তাইলে আমরা এখানে মাইনাস যেহেতু এ পাশে নিয়ে আসবো, 4x সমান সমান এই 60 আছে মাইনাস, এ পাশে গেলে হবে প্লাস 60 মাইনাস 6, বা তাইলে 10x এর থেকে 4x আমরা বিয়োগ করলে হয় 6x সমান সমান 60 এর থেকে 6 বিয়োগ দিব, তাইলে হয় 54, বা এক্সটা এই পাশে রেখে আমরা ভাগ আকারে সাজাইলাম, তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু, এখানে আমাদের ভাগ করলে হয় 9, তাহলে এই 9টা মূলত হয়েছে পুত্রের বয়স, কারণ এক্স এর মান আমরা এখানে প্রশ্ন দেখেছি যে এক্স আমরা ধরছি কি পুত্রের বয়স কত এক্স, তাহলে আমাদের পুত্রের বয়স যেহেতু এক্স এর মানটা বের হয়েছে, এখন বলছে কি এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, পিতা ও পুত্রের বর্তমান বয়সটা কত, তো বর্তমান বয়সটা আমরা বের করবো এখন, তাহলে অতএব পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স আমরা এখানে পেয়েছি কত, পিতার বর্তমান বয়স পেয়েছি 4x 4x, তাহলে আমরা এটা লিখব 4x সমান সমান, তাহলে 4x 4 গুণ এখানে x এর মান আমরা পেয়েছি x 9 সমান সমান 4 নং 36, তো আমরা এটা পিতার বয়স পেয়েছি, বয়স এবং পুত্রের বর্তমান বয়স সমান সমান 9 বছর। তো ভাই এটাই আমাদের মূলত অ্যান্সার। দেখেন তাইলে আমাদের প্রশ্নে চেয়েছে কি পিতা ও পুত্রের বর্তমান বয়সটা বের করেন, তো বর্তমান বয়স কত, তো আমরা বর্তমান বয়সটা পেয়েছি কি পিতার বর্তমান বয়স পেয়েছি 36 বছর এবং পুত্রের বর্তমান বয়স পেয়েছি 9 বছর, তো এটাই আমাদের অ্যান্সার। তো ভাইয়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।